কলকাতায় কয়লা পাচার কাণ্ডে তল্লাশি অভিযান চালিয়ে আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল ইডি। বালিগঞ্জের একটি বেসরকারি সংস্থার দপ্তরে সারা রাত তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ইডির আধিকারিক সূত্র খবর, 1,40,00,000 নগদ টাকা পাওয়া গিয়েছে ওই দপ্তর থেকে। কয়লাকাণ্ডে বিরাট অভিযান ইডির। এবার ফের কলকাতায় কোটি কোটি টাকা উদ্ধার করলো ইডি। সূত্রে খবর, তল্লাশিতে বান্ডিল বান্ডিল নোটের হদিশ মিলেছে। কলকাতার এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসে হানা ইডি। এখনো পর্যন্ত 1 কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির ম্যারাথন অভিযান চলছে। সন্ধে পেরিয়েও চলেছে টাকার গোনা। জানা গিয়েছে, দিল্লির ইডির টিম কয়লা পাচার মামলায় এই তল্লাশি করছে। কলকাতা ও পার্শ্ববর্তী বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে। বুধবার ভোরে 2 কার্টুন সিআরপিএফ আছে। ইডির বিশাল টিম কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই তল্লাশি করেছে। কয়লা পাচারের টাকা কোথায় গিয়েছে, মানি ট্রেল লিঙ্কের সূত্র ধরেই ইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। আর্থিক প্রতারণার দায়ে ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে। কলকাতার এক রেস্তোরাঁর মালিককেও খুঁজছে ইডি, কিন্তু সেই ব্যক্তি পলাতক বলে জানা গিয়েছে। কয়লা পাচার মামলায় ওই 2 ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। গড়চার 5A আর্ল স্ট্রিটের অফিস থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। সন্ধ্যে পর্যন্ত যে খবর মিলেছে, এখনো পর্যন্ত 1,40,00,000 টাকা উদ্ধার হয়েছে। ইডির আধিকারিকরা মনে করছেন আরও টাকা লুকানো রয়েছে ওই অফিসে। এদিন টাকা গোনার মেশিন নিয়ে গিয়ে টাকা গোনা হয় এবং সেখানে তল্লাশি চালান 10 থেকে 12 জন ইডির অফিসাররা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।